আমাদেরকে পরিষ্কারই বলছে, চট্টগ্রাম কোর্টে আমি হাজির এসে আমার পক্ষে উকিল দাঁড়াইছে 30-35টা। উকিলের সেখানে যখন বলছে যে লোকটা দেখেন উনি 70 বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ, উনি ঢাকা থেকে চট্টগ্রামে মাসে 8 দিন হাজিরাতে আসতে হয়, ওনার হাজিরা মকুব করেন, স্থায়ী জামিন দেন। সবকিছু শুনে তুই না বিচারক বলতেছে যে ওনাকে আগের থেকে আমি চিনি, ওনার বয়ান আমি শুনছি, ওনাকে দেখতে যেরকম দেখা যায় বয়স্ক মানুষ, এই সবকিছু আমার নলেজ আছে, আমি জানি, কিন্তু আমি পারতেছি না। অপরাধ তারা কি বোঝা গেল? হ্যাঁ, সরাসরি বলছে। এইটা হলো আমাদের দেশের হালাত। আমাদেরকে নিয়ে গেল প্রথমে অ্যারেস্ট করে ডিবি অফিস। সেখানে যে একটা রুমের ভিতরে রাখছে, রুমটার ভিতরে বেশি 4 থেকে 5 জন মানুষ থাকতে পারে। সেই জায়গায় একের পর একজনকে নিতেছে। আর কোন মানুষগুলি? ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব, মুন্নুর ইসলাম আফিদ্দি সাহেব, মৌলানা সাখাওয়াত হোসেন রাজি, মৌলানা মামুনুল হক, আজিজুল হক ইসলামাবাদী, মৌলানা ফখরুল ইসলাম, মৌলানা জালাল, মৌলানা ইউসুফ আশরাফ, মৌলানা খুরশিদ আলম কাসেমি, এই সমস্ত বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরামকে নিয়ে একটা রুমের ভিতরে 13-14 জন, 15 জন। আমরা সেখানে ঠিক মতো বসতে হতে পারি নাই। ওই জায়গার ভিতরে ডিবি অফিস এবং পল্টন থানা মিলে আমি 1.5 মাস ছিলাম। যেই মামলাগুলি হচ্ছে, মামলাটা কোর্টের মধ্যে আমাকে হাজির করে সেখানে গ্রেফতার দেখানো হয়, সাথে সাথে সরকার পক্ষের কিছু লোকজন ওইটা মিথ্যা কথাবার্তা সেখানে যে সমস্ত ভাষা প্রয়োগ করছে আর কি, আল্লাহ ওদেরকে হেদায়েত করুক। আর আমার মনে হয় হেদায়েত ওদের কপালে নাই। আমরা সামনে খারা যে সমস্ত মিথ্যা কথাবার্তা বিচারককে উল্লেখ করে তারা সেখানে বলছেন, বইলে তারপরে রিমান্ড দিতে হবে। বাস, প্রত্যেকটা মামলা 2-3 দিন করে রিমান্ড। এইভাবে আমাদেরকে রিমান্ডে খাটাইছে। এরপরে গেলাম কেরানীগঞ্জ কারাগারে। আজীব তামাশা, যেখানে আমাদেরকে রাখছে সেখানে বেশি 10 থেকে 15 জন মানুষ থাকতে পারে। সেই জায়গার মধ্যে আমরা ছিলাম 67 জন। একটা ছোট্ট রুমের ভিতরে 2 থেকে 3 জন মানুষের জায়গা হয়। সেই জায়গায় এক একটা রুমের ভিতরে 5 জন 7 জন, কেউ পায়ের কাছে, কেউ মাথার কাছে, এইভাবে আমরা সেখানে কাটাইছি। এবং সেই জায়গায় রুমটা সম্পূর্ণরূপে লক করা, আমরা দরজা বাইরে যেতে পারবো। আমরা এক রুমের থেকে আরেক রুমে আমাদের যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলতে পারবো। এইভাবে একজন মানুষকে কয়দিন এইভাবে তালাবদ্ধ করে রাখা যায় একটা রুমের ভিতরে? দৈনিক 2 বার খালি খাবারটা দেওয়ার সময় তালাটা খুলতো, খুললে তার উপর খাবারটা ভিতরে দিত। এরপর আমাদের ফ্যামিলির সাথে, আমাদের বাইরে, আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথে, আমাদের কোনো অভিভাবকের সাথে, আমাদের সন্তানাদের সাথে দেখা সাক্ষাৎ সম্পূর্ণ নিষেধ। আরে আমি তো 6 মাস পরে জানছি যে আমার ফ্যামিলি কুরবানি করছে কি। কুরবানি 6 মাস পরে আমি জানতে পারছি। এটাও জানছি আমার ছেলে কোনোভাবে লাইন করে একটা কারারক্ষীর মাধ্যমে আমাকে জানাইছে যে আমরা ভালো আছি, আমরা কুরবানি করছি, আমার আব্বারে বলুন টেনশন যেন না করে। এইভাবে বলেন পৃথিবীর কোন আইনে আছে যে মানুষ অপরাধী সাব্যস্ত হইলে সেটা তার বিচার হবে, তার ফাঁসি হবে, তার জেল হবে? কিন্তু এইভাবে অ্যারেস্ট করে নিয়ে এইভাবে আটকে রাখার কোন আইন আছে পৃথিবী? যারা বর্তমানে পৃথিবীর জাগতিক আইন যারা করছে তাদের আইনেও তো নাই, আর ইসলামের আইনে তো নাই। এরপরে আমরা অনেক রিকোয়েস্টের পরে আধা ঘন্টা, 4টা থেকে 4:30, একদম জাস্ট 30 মিনিট, মানে কারারক্ষীরা ওখানকার অফিসাররা এইভাবে ধরে দাঁড়ায় থাকতো। আমাদেরকে সারছে মানে 60 ফিট লম্বা একটা বারিন্দা। আচ্ছা, 60 ফিট লম্বা একটা বারিন্দার মধ্যে আপনি মনে করেন যে 60 থেকে 70 জন মানুষ এখানে বাইরে দাঁড়াইবার জায়গা হয়? এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে লক। এইটুকের ভিতরে আধা ঘন্টার জন্য 4টা থেকে 4:30 আমাদেরকে লকটা একটু খুলে দিত। টিটবের মধ্যে এসে বলতো আজকে খোলা যাবে না, আজকে আমাদের ইমুক অফিসার আসছেন, জেলখানার ভিতরে ঢুকছেন, এই জন্য আজকে লক খোলা হবে। এরপরে কেরানীগঞ্জ থেকে আমাদেরকে চালান করে দেওয়া হলো কাশিমপুর হাই সিকিউরিটি। সেখানে যাওয়ার পরে 1.5 বছর পর্যন্ত কিভাবে কাটাইছি আল্লাহ জানেন, আমরা জানি। ওই অবস্থায় ছিলাম। সারা জেলখানার ভিতরে চোর, গুন্ডা, বদমাশ, অকারেন্ট যারা ঘটাইছে, এদেশের যারা আসলে অপরাধী, এই সমস্ত মানুষগুলি জেলখানার ভিতরে সারা জেলখানায় ঘুরতেছে, ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে, গাছের নিচে বসে রয়েছে, কত শত আম গাছ, আম পাইরে বাইরে খাইতেছে। কিন্তু আমরা বেরোতে পারবো না। আমরা আলিম ওলামায়ে কেরাম যারা গ্রেফতার করেছে, আমরা বেরোতে পারবো না। আমাদেরকে দুতালার উপর রাখছিল থেকে এইখানেই ওই আমাদেরকে লকটা খুলে দিত সকাল 7:30টায়, বিকাল 4:30টায় বন্ধ করতেন। আমার এই বারিন্দা 6 ফিটের একটা বারিন্দার মধ্যে যেতে পারতাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি সেখানে 19 মাস ছিলাম। আর যারা আমার থেকে বেশি সময় ছিল বা কম সময় ছিল, আলহামদুলিল্লাহ কাহারও কোনোদিন তাহাজ্জুদ ছুটেনি, কাহারও কোনোদিন চাষ, আওয়াবিন এর শাক কাজা হয়নি, তেলাওয়াত কোনোদিন ছুটে না। আমরা সেখানে সবসময় তালিমের মধ্যে রয়েছি, সবসময় জিকির আজকারের মধ্যে রয়েছি। আমরা জোরে আওয়াজ করে দোয়া করছি। বড় বড় অফিসাররা এসে, হ্যাঁ আপনারা এরকম জোরে আওয়াজ করে দোয়া করেন, এ দোয়া করতে পারবেন না, দোয়া করলে আপনাদেরকে খন্ড খন্ড করে দেওয়া হবে, এরকম হুমকি পর্যন্ত আমাদের করেছে। আমরা আমাদের কাজ চালাই গেছি।